নমস্কার বন্ধুরা, রন্ধনের বন্ধন চ্যানেল থেকে সবাইকে স্বাগত। এখানে আমি আটা আর ময়দা দুটো মিক্স করে ভালো করে একটা মেখে ডো তৈরি করে নিয়েছি, এরকম সফট। ভিডিওটা লম্বা হয়ে যাবে বলে আমি আগে থেকে সব রেডি করে রেখেছি। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে দিয়েছি গ্রেটেড করা পনির, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ভাজা জিরে পাউডার, চাট মশলা, পরিমাণ মতো নুন। আমি সব কিছু দিয়ে এবার এটা মেখে নেব। আজকে আমি বানাবো আলু পনির মোগলাই পরোটা। তো এই আলু আর পনির এই মোগলাই পরোটা আমি কিভাবে বানাই, তাহলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন। রাতের ডিনারে খুব সুন্দর লাগবে এই আলু পনির মোগলাই পরোটা খেতে। আমার পুরো ম্যাশ করে সুন্দর করে আমি একটু উপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে নিয়েছি। আমার পুরটা পুরো রেডি হয়ে গেছে। এবার আমি চেলি করে বেলে নেব। আমি এরকম লেচি কেটে নিয়েছি। এবার গুঁড়ো ময়দার মধ্যে লাগিয়ে আমি বেলে নেব। বেলা হয়ে গেছে। এবার আমি এরকম একটু পুর নিয়ে নেব। পুরটা আমি মাঝখানে এইভাবে দিয়ে নিতে হবে। সাইডগুলো এইভাবে দুটো সাইড আমি এইভাবে খুব ভালো করে দেব, আর বাকিটা এইভাবে দেব। এবার আমি হালকা করে ময়দা লাগিয়ে নেব, দিয়ে হালকা হালকা একটু এরকম হালকা করে বেলতে হবে। এবার আমি আগে থেকেই গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছিলাম। তাওয়াটা আমার গরম হয়ে গেছে। এবার আমি বেলে রাখা পরোটাটা দিয়ে দেব। দুটো পিঠ লাল লাল করে সেঁকে নেব, তারপরে তেল লাগিয়ে নেব। ওই পিঠটা আমার এরকম সেঁকা হয়ে গেছে। এবার এই পিঠটা সেঁকে নেব। যে পিঠটা এরকম সেঁকা হয়ে গেছে, এই পিঠটা এরকম একটা ব্রাশের সাহায্যে তেল লাগিয়ে নেব। যদি ব্রাশ না থাকে তাহলে আপনারা একটা চামচের সাহায্যেও তেল লাগাতে পারেন। তেলে ঘিয়ে ভাজতে পারেন। দুটো পিঠ লাল লাল করে আমি ভেজে নেব। খুব সহজ, ইজিভাবে বানিয়ে নিতে পারবেন। হালকা হালকা এরকম পেস্ট করে করে সাইডগুলো ভেজে নিতে হবে। আমি আরেকটা পরোটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। পুরটা ঠিক এরকম মাঝখানে দিয়ে নিতে হবে। চাইলে আপনারা ধনেপাতা কুচিও দিতে পারেন, আমার কাছে ছিল না তাই আমি ব্যবহার করিনি। এই সাইডটা এইভাবে মুড়ে দেব, আর এই সাইডটা আমি ঠিক এইভাবে মুড়ে দেব। দিয়ে একটা আঙুলের সাহায্যে চেপে দেব সুন্দর করে। এই সাইডটাকে আমি ঠিক এইভাবেই ফোল্ড করে একটা আঙুলের সাহায্যে চেপে দেব। সেমভাবে
এই সাইডটাও আমি করে নেব। তাহলে কি হবে, ভালো করে চেপে দিলে আর বেরিয়ে যাওয়ার চান্স থাকবে না। এবার আমি একটু হালকা করে ময়দা লাগিয়ে হালকা করে বেলে নেব। খুব সুন্দর লাগে বন্ধুরা গরম গরম এই মোগলাই পরোটা। এবার আমি এরকম গরম চাটুতে ফেলে দেব। লাল করে দুটো পিস সেঁকে তেল লাগিয়ে নেব। আমি এই পরোটাটাকেও সেম লাল লাল করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। তাহলে কি তাড়াতাড়ি রেডি হয়ে গেল আমাদের আলু পনির মোগলাই পরোটা। গরম গরম শীতের রাতে সার্ভ করে নেবে, সঙ্গে গ্রিন চাটনি বা টমেটো কেচাপ মিউনিস কিছু দিয়ে খেতে পারেন। তাহলে রেডি হয়ে গেল। বুঝে গেলেন কিভাবে বানাতে লাগবে। বাড়িতে ট্রাই করে অবশ্যই দেখবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। প্রচুর প্রচুর লাইক কমেন্ট শেয়ার করুন বন্ধুরা। আমি পরোটাগুলো ভেজে এরকম গরম গরম সার্ভ করে নিয়েছি। দেখুন আমি গ্রিন চাটনি কেচাপ আর মিউনিস দিয়ে নিয়েছি। আপনারাও ঠিক এইভাবে গেস্ট বা রাতের ডিনারে কেউ আসলে এইভাবে সার্ভ করে নিতে পারেন। কেমন লাগলো বন্ধুরা? ভালো হলে কমেন্টে জানাবেন, আর একবার হলেও বাড়িতে ট্রাই করবেন।